الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম কিয়ামতের ভয়াবহ সম্পর্কে। আজ আমরা আলোচনা করব জাহান্নামের শিকল ও আলকাতরা সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন, আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা, তাদের পোশাক হবে আলকাতরা এবং আগুন তাদের চেহারা সমূহকে ঢেকে ফেলবে। অর্থাৎ যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লোহার শিকল দিয়ে বেঁধে রাখবেন, আর তাদের পোশাক হবে আলকাতরা দিয়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আলকাতরা যেমন করে আগুন দিলে ধাউ ধাউ করে জ্বলে ওঠে, তাদের শরীর তেমনি ভাবে আগুনের দ্বারা ঢেকে ফেলা হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তুমি আশ্চর্যবোধ করো তাহলে আশ্চর্যজনক হলো তাদের বক্তব্য, আমরা যখন মাটি হয়ে যাব তখন কি আমরা নতুন সৃষ্টিতে পরিণত হব? অর্থাৎ কাফের মুশরিকরা পৃথিবীতে বসে তারা বলতো, যখন আমাদের মৃত্যু হবে মাটির ভিতর আমাদেরকে রাখা হবে, আমরা তো মাটির সাথে মিশে যাব, কেমন করে আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই তারা যারা তাদের রবের সাথে কুফরি করেছে, আর ওদের গলায় থাকবে শিকল এবং ওরা অগ্নিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম জাহান্নামবাসীদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হবে, আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হবে, আর তাদের শরীরে আলকাতরা দিয়ে প্রলেপ দেওয়া হবে। এবার জানবো জাহান্নামের জাক্কুম বৃক্ষ সম্পর্কে। আল্লাহ তাআলা সম্পর্কে বলেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য, গলিত আমার মতো উদর সমূহ ফুটে থাকবে ফুটন্ত পানির মতো। বলা হবে, ওকে ধরো, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও, তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। বলা হবে, তুমি আস্বাদন করো, গ্রহণ করো, নিশ্চয় তুমি সম্মানিত, অভিজাত। নিশ্চয় এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপ্যায়নের জন্য এগুলো উত্তম না জাক্কুম বৃক্ষ? নিশ্চয় আমি তাকে জালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষা। নিশ্চয় এই গাছটি জাহান্নামের তলদেশ থেকে বের হয়, এর ফল যেন শয়তানের মাথা। নিশ্চয় তারা তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে, তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। তারপরে তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনে। নিশ্চয় এরা নিজেদের পিতৃপুরুষের পথভ্রষ্ট পেয়েছিল, ফলে তারাও তাদের পদঙ্কন অনুসরণ করে দ্রুত ছুটে চলছে। হাদিস শরীফ সম্পর্কে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করে বললেন, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। এরপরে তিনি বললেন, যদি জাক্কুম বৃক্ষ থেকে একটি ফোঁটা পৃথিবীতে পতিত হয়
তাহলে তা পৃথিবীবাসীর সব জীবন উপকরণ নষ্ট করে দিবেন। অতএব যে তা খাবে তার অবস্থা কি হবে? বন্ধুরা আমার, ভাইরা আমার, জাহান্নামবাসীকে শিকলে আবদ্ধ করা হবে, আলকাতরার পোশাক পরানো হবে, জাক্কুম বৃক্ষ তাদেরকে খাওয়ানো হবে। শুধু তাই নয়, গলিত পুজ হবে জাহান্নামবাসীদের খাদ্য। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা বিজয় কামনা করলো আর ব্যর্থ হলো। সকল স্বৈরাচারী হটকারী এর সামনে রয়েছে জাহান্নাম, আর তাদের পান করানো হবে গলিত পুজ থেকে। সে তো গিলতে চাইবে এবং প্রায় সহজেই তা গিলে ফেলতে পারবে না, আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু ধেয়ে আসবে, অথচ সে মরবে না। আর এরপরেও রয়েছে কঠিন আযাব তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা দুটি বিদ্যমান পক্ষ, যারা তাদের রব সম্পর্কে বিতর্ক করে, তবে যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তাও তাদের চামড়া সমূহ বিগলিত করা হবে। আর তাদের জন্য থাকবে লোহার হাতুড়ি। যখনই তারা যন্ত্রণাকাতর হয়ে তা থেকে বের হয়ে আসতে চাইবে, তখনই তাদেরকে তাদের ফেরত ফিরিয়ে দেওয়া হবে এবং বলা হবে, দহন যন্ত্রণা আস্বাদন করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, জাহান্নামবাসীদের আযাব যে কত ভয়ঙ্কর হবে জেনে নিন, জেনে নিন, জেনে নিন। সৎ কাজ আদেশ, সৎ কাজে আদেশ করে, অন্যায় থেকে নিষেধ করে। এ সম্পর্কে আজ আমরা জানব। বন্ধুরা আমার, সৎ কাজে আদেশ করে, অন্যায় থেকে নিষেধ করে, অথচ নিজে তা থেকে দূরে থাকে না, এমন ব্যক্তির শাস্তি কেমন হবে সে সম্পর্কে জেনে নিন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যায়কে ভালো কাজে, অন্যকে ভালো কাজের আদেশ দেয়, কিন্তু নিজে ভালো কাজ করে না। আবার অন্যকে অন্যায় পাপাচার থেকে ফিরিয়ে থাকতে বলে, অথচ সে নিজে তাতে লিপ্ত হয়। এমন ব্যক্তি জাহান্নামে এক বিশেষ ধরনের শাস্তি ভোগ করবে। হাদিস শরীফে এসেছে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তার পেটের নাড়ি ভুঁড়ি ঘুরপাক খেতে থাকবে, ফলে সে গাধার মতো ঘুরতে থাকবে। গাধা যেমন চারকার পাশে ঘুরে থাকে, জাহান্নামের অধিবাসীরা তাকে দেখার জন্য জড়ো হবে। তারা তাকে বলবে, এই তোমার এই অবস্থা কেন রে ভাই? তুমি কি সৎ কাজের আদেশ করতে না, আর অন্যায় কাজ থেকে নিষেধ করতে না? সে বলবে, হায় হায়, আমি তো তাই করতাম, আমি সৎ কাজের আদেশ করতাম, কিন্তু তা নিজে করতাম না, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলতাম, কিন্তু নিজে তাতে লিপ্ত হতাম। সুতরাং বন্ধুরা আমার, ভাইরা আমার, যারা নিজেরা সৎ কাজ করে না কিন্তু অন্যকে সৎ কাজ করার উপদেশ দেয়, যারা নিজেরা অন্যায় কাজ থেকে বিরত থাকে না কিন্তু অন্যদেরকে উপদেশ দেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছেন। এবার জানবো জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তির ধরন কেমন হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে যার
সবচেয়ে হালকা শাস্তি হবে, তার শাস্তির ধরনটা এমন হবে যে তার পায়ে আগুনের দুটো জুতো থাকবে এবং আগুনের দুটো ফিতা থাকবে। আগুনের তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকবে, যেমন ডেকের মধ্যে পানি ফুটতে থাকে। লোকেরা তার অবস্থা দেখে মনে করবে এর চেয়ে বড় শাস্তি আর কিছুই নাই, অথচ এর শাস্তিটা হলো সবচেয়ে হালকা শাস্তি। বন্ধুরা আমার, ভাইরা আমার, নারীরা অধিকারে জাহান্নামে যাবে। ও বন্ধু আমার, ভাই আমার, মেয়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। একটু জেনে নেন, জেনে নেন, জেনে নেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নষ্ট হইল মহিলা মানুষেরা, মেয়ে মানুষেরা। হাদিস শরীফে এসেছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তার অধিকাংশই ছিল দুনিয়াতে দরিদ্র, অসহায় আর ধনী প্রভাবশালীদের আটকে দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামে প্রবেশ পথে দাঁড়ালাম, দেখলাম যে সমস্ত সেমরিরা দুনিয়ায় বসে ভালো কাজ করে না, যারা দুনিয়ায় বসে অন্যায় কাজ করে, যে সমস্ত মেয়েরা অন্যায় ভাবে দুনিয়ায় বসে স্বামীর অকৃতজ্ঞ করে, যে সমস্ত নাফরমানরা দুনিয়ায় বসে নিজের স্বার্থ হাসিল করে, পরের স্বার্থের দিকে তাকায় না, ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। আর তাদেরকে বেশি বেশি আমি জাহান্নামে যাইতে দেখেছি। নবীজির হাদিস যা আমরা চোখের সামনে দেখতে পাই, অধিকাংশ নারীরা, অধিকাংশ মেয়েরা জাহান্নামের কীট, জাহান্নামের লাকড়িগুলো আমাদের চোখের সামনে সামনে ঘুরে। কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে, এটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। বন্ধুরা আমার, ভাইরা আমার, কেন নারীরা পুরুষদের তুলনায় অধিকারে জাহান্নামে যাবে একটু জেনে নিন, জেনে নিন, জেনে নিন। অন্য একটি হাদিসে সম্পর্কে এসেছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের মতো মহিলাদেরকে বেশি বেশি দেখেছি, তোমাদের মতো মেয়েদেরকে আমি জাহান্নামে বেশি বেশি দেখেছি। এক কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন, যার নাম ছিল জাজলা, প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কেন এই অবস্থা, কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ হও, অভিশাপ দাও, তোমরা বেশি বেশি অকৃতজ্ঞ হও, নেমক হারামি করো, তোমাদেরকে খাওয়ানো হয়, পরানো হয়, দেওয়া হয়, কিন্তু তোমরা অস্বীকার করো, কয়েকদিন পর ভুলে যাও, এজন্য তোমরা জাহান্নামে যাবারে মহিলারা। ও মাইয়া মানুষ, সাবধান, সাবধান, সাবধান হয়ে যাও, জাহান্নামের লাকড়ি কিন্তু তোমাকে দিয়া বানাইবে। কারণ তোমরা খাওয়ার সময় স্বামীরটা খাও পরো, অন্যেরটা খাও পরো, কিন্তু তোমরা কয়দিন পর মুখ মুছা ফেলাও, এজন্য তোমাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। বলতে খারাপ, শুনলেও আসলে আমাদের সমাজে নারীদের বাস্তব চিত্র এরকমই। যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দাম্পত্য জীবনে অনেক সুখী নারীকে দেখেছি, তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে থাকে, অনেক সময় সামান্য বিরক্ত হলে নিঃসন্তানদেরকে অভিশাপ দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য দুটি স্বভাব পরিহার করতে হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার উদ্দেশ্য এটাই,
তিনি নারীদের স্বভাব সংশোধন করার জন্য এই কথা বলেছেন। নারীদেরকে খাটো করা বা তাদের ভূমিকা অবমূল্যায়ন করার জন্য নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সত্য কথা তুলে ধরছেন যে নারীরা পরের তাক বেশি বেশি খাইতে ভালোবাসে, কিন্তু কয়দিন পর মুখ মুছে ফেলায়। এজন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠাইবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এই সমস্ত অপদার্থ কাজ থেকে বিরত থাকার জন্য। আল্লাহ যেন কবুল করেন, আমাদের সকলকে যেন মাফ করেন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।